সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়স নাই বেটা, আরে তোরে তো জিন্দা দাফন করে দেওয়া উচিত, তো মরে গেছ বেটা। মুসলমানের ঘরে জন্ম নিলে, মুসলমান মার দুধ পান করলে এত বড় বেহায়া নাফরমান কেন? একটা ছেলেকে বললাম, নওজোয়ান এক একজন ছেলেকে বললাম, ঘরে যাইবা না, ঘরে যাইবা এখন সেজদা দিয়ে যাই। লজ্জা যদি থাকে বেটা করি, যদি মনে করস মরবি বেটা, আর যদি মনে করস না আমি ফেরাউন, মনে রাখিস ফেরাউনও মরছে। যদি মনে করো আমি নমরুদ, আমি নমরুদও মরে গেছি, মরে গেছে না? তো তুমি ফেরাউন, তুমি নমরুদ, তুমি কারুন, তো এর চাইতে বড় ক্ষমতা তোর হইবে কেন? দুনিয়ার চাইতে বেশি কামাই করবে কেন কারুনের চাইতে? এরপরে আর কে পাইছে কারুনের মতো সম্পদ? কথা বলে না? এরপরে কে? ফেরাউনের পরে আর পৃথিবীতে কে খোদা দাবি করছে নিজে? কথা বুঝেন নাই? তাহলে এর চাইতে বড় ক্ষমতা ধর, এর চাইতে বেশি দুনিয়া ভোগকারী আর তো কেউ নেই। তো এইগুলোর বেল আসেনি। হ্যাঁ, এই পৃথিবীতে কোন মানুষ ফেরাউন এই নামটা কোন কুত্তার নামও তো রাখে না। কুত্তার নাম, কোন কুত্তার নামও তো নাই। নমরুদ এটা কোন কুত্তার নামও তো নাই। আবু জাহাল এটা কোন কুত্তার নামও তো নেই। আবু লাহাব এটা কোন কুত্তার নামও তো নেই। 1450 বছর পরে এক হাবশী কৃতদাস গোলাম আল্লাহকে রাজি করছে, নবীরে ভালোবাসছে, সেই বেলাল, তার নাম আছে কিনা? তো কালো গোলামের নাম তো আছে, কিন্তু আবু জাহেলের নামে তো কুত্তার নামও নাই। ইউরোপ আমেরিকার মধ্যে তো মানুষ কুত্তার নাম রাখে, তো হেরা হেরা রাখতে না, আমরা না মুসলমান, আমরা আচ্ছা না রাখলাম, তো তার সমস্যা কি? বুঝেন নাই? তারা রাখলে কি অসুবিধা? তারা রাখুক, তাকে পোষা কুত্তার নাম রাখুক ফেরাও। এই জন্য জালেমের নাম থাকে, জালেমের নাম থাকে। আমি তো বলছি ইনশাআল্লাহ 1000 বছর পরে, 1000 বছর পরে বাংলার জমিনে যেই বাচ্চা জন্ম নিবে, ইনশাআল্লাহ সেই বাচ্চাটাও বড় হয়ে আগামী 1000 বছর পরের বাচ্চাও আমার বাংলার শ্রেষ্ঠ সন্তান, ইমানদার সাহসী যুবক, 33 বছরের ইমানদার দেশপ্রেমিক শহীদ শরীফ। আরে বেঈমান, এই বেনামাজি নাফরমান, তুই তো চাঁদের দেশে থাকস না, তুই তো মঙ্গল গ্রহে থাকস না, বরং কুত্তা বিলাই যেই পৃথিবীতে থাকে, শুকর যেই পৃথিবীতে থাকে, জানোয়ার যেই পৃথিবী ভোগ করে, তুই তো সেই পৃথিবী ভোগ করস না। বেশি কি ভোগ করস? যেই দুনিয়ায় তুই থাকস ওই দুনিয়ায় তো কুত্তাও থাকে। যেই দুনিয়া তুমি ভোগ করো ওই দুনিয়া তো কুত্তাও ভোগ করে। তুমি যেমন খাবার খাও, জানোয়ারও তো খাবার খায়। তুমি যেমন পেশাব পায়খানা করো, জানোয়ারও তো পেশাব পায়খানা করে। তুমি যেমন যৌন চাহিদার জন্য, লজ্জাস্থানের চাহিদার জন্য পেশাবের রাস্তার কাছে কাপুরুষ পরাজিত হয়ে নারী ছবি, উলঙ্গ দৃশ্য আর জিনা, ব্যভিচার আর নাটক সিনেমা দেখে লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, হাহা নাফরমান, এই চাহিদা তো কুত্তাও পূরণ করে। কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুত্তার বাচ্চা হয় কেন? শুকরের বাচ্চা হয় কেন? ছাগলের বাচ্চা হয় কেন? গরুর বাচ্চা হয় কেন? এই নাফরমান বেঈমান, এত বড় নিকৃষ্ট কেমনে হইলি? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হইলি কেন? ইমানদার মায়ের পবিত্র বুকের দুধ পান করে এত বড় অসভ্য বেয়াদব কেমনে হইলি বেনামাজি? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইলি কেমনে? কেমনে মারে অপমান করলি, বাবাকে অপমান করলি বাবা? ছি 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 ছি, ঠিক বেটা, দুনিয়া, দুনিয়া আলাদা কি ভোগ করছো? একটা সুদখোর, একটা বাটপার বেঈমান, একটা হারামখোর, যেগুলা আলাদা সুদখোর, যেগুলা দুনিয়ার লোক টাকা রোজগার করে, ওরা আলাদা কি দুনিয়া ভোগ করছে? ওই খাটে ঘুমাইলে আমরা মাটিতে ঘুমাই, হ্যাঁ, তো ওই ভাত খাইলে আমরা চিড়া খাই, তো তো কি? বলো বাবা। অথচ অসংখ্য দুনিয়াদার এমন আছে, টাকা তো আছে, সম্পদও আছে, কোটি কোটি টাকার মালিক, খোদার কসম এই কোরআন সামনে বললাম,
আমরা জানি, তোমরা জানতা না। প্রতিনিয়ত আমগো কাছে কাঁদে, দোয়া চায়। কোটি 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 টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, চোখের সামনে স্ত্রী অসৎ, স্ত্রী অসৎ, অসৎ চরিত্রহীন, কিন্তু একটু সাহস নাই বেডিদি কিছু কম, একটুর হিম্মত নেই। টাকার মালিক, হাজার কোটি, হজম করতেছে, কিছুই করার নাই, কিছু করার নাই। আবর্জনা ভোগ করতেছে, দুর্গন্ধ, নাপাক এক নারী ভোগ করতেছে। সে জানে তার স্ত্রী অসৎ, কিন্তু ওই সাহস নেই। জানে মেয়েটা চরিত্রহীন, আরেক ফুলার লগে রাত কাটায়, কিছুই করার নাই। এই জন্য গুনাহ কাউকে সুখ দেয় না। আল্লাহ ভুলে গেলে সুখ হয় না, আখিরাত ভুলে গেলে সুখ হয় না, সেজদা ভুলে গেলে সুখ হয় না, অতৃপ্তি হয়। পরের নারী দেখাইতে তো সম্মান না, ভালোবাসা না। মোবাইলের নর্তকী তো তোমার জন্য না, সিনেমার নর্তকী তোমার জন্য না, ফেসবুকের উলঙ্গ নারী তোমার জন্য না আব্বা। এই দুশ্চরিত্র নারীর তো যা ছিল তা সে বিক্রি করে দিছে, তোমার জন্য তো না কিছু। এজন্য প্রত্যেক ছেলে পেলে মনে রাখো, এই যারা মোবাইলে আসক্ত, নারী দেখো, ছবি দেখো, অস্থির দৃশ্য দেখো, কি জন্য দেখো? যারা মোবাইলে ছবি দেখো কি জন্য? মানে তোমার কি মন চায় তখন দেখার পরে? আমরা বুঝি না, জিনা করতে মন চায়, ব্যভিচার করতে মন চায়। এই আসমানের নিচে জমিনের উপরে ব্যভিচারী, জিনাখোর, নারীর সাথে হারাম, নারীর সাথে শরীয়ত বহির্ভূত অসৎ আচরণ করতে যার মন চায়, তার চাইতে নিকৃষ্ট জানোয়ার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই। এটা পুরা অসৎ, এটা চরিত্র, এটা লম্পট, চরিত্রহীন। অতএব মোবাইলে আসক্ত হইয়া কি করতে চাচ্ছ? তোমার আব্বা কিছু কয় না, আল্লাহ কিছু বলবে না? না, তোমার মার পারল না তোমার লগে, তোমার গাদ্দারি চেহারা, তোমার গাদ্দার মারে ভয় দেখাই দিছ, বাপের ভয় দেখাইছো যে উল্টা পাল্টা কথা কইবেন না। তারপরে আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যারা ভেবেছো গুনাহ করে করে আমি আল্লাহকে ডিঙ্গায়া ফেলবা, আমার থেকে ছুটে যাবা, আল্লাহ বলে যদি কেউ এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো। সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে বড় মন্দ ফায়সালা এটার, গোটা কায়নাত থেকে ছুটতে পারবা, আমি আল্লাহ থেকে ছুটতে পারবা না। পারবেন? বলো না বাবা, পারবা? রব্বুল আলামিন বলেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফীদুনা ফীহ। আল্লাহ বলে, বান্দা যখন যা করতে থাকো 24 ঘন্টা আমি আল্লাহ তোমার সামনেই থাকি। কোথায়? সেজদা দিলেও দেখতে থাকি, নর্তকী দেখলেও দেখতে থাকি, সালাম দিলেও আমি আল্লাহ শুনি, গালি দিলেও আমি আল্লাহ শুনি, আমি তো শুনতেই থাকি বান্দা। ওয়াহুয়াস সামিউল আলিম, আমি তো সব শুনি, সব জানি। তুমি আমাকে ডাকছো নাকি নাফরমানি করছো? এজন্য কেউ অনেক রাত আমি দেরি করবো না বাপ, এই গভীর কুয়াশা ঘেরা বেশি দরকার চলে দোয়া করবো। কিন্তু মূল কথা হলো, একটা ছেলেও যদি, আমি ভোটের জন্য আসি নাই, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে বলিও না, প্রচারণাও করি। কোনো মার্কা, কোন মার্কাওয়ালা হুজুরও আমার এই পর্যন্ত বলাইতেছে না ওনার লাগে। আমি কই, আমি বুঝি নাই। এক মানুষ সব বুঝতে হবে এটা জরুরিও না, বুঝেন নাই কথা? একজন সব বুঝতে হবে জরুরি, আমি এটা বুঝি না, বুঝি না। অতএব আমি ভোটের জন্য আসি, আসছি শুধু কথা মনে করাইতে। পৃথিবী চাঁদের দেশে চলে যাক আর মঙ্গল গ্রহে যাক, এই বর্তমান বাংলাদেশ যদি উল্টাইয়া আরেকটা হইয়া যায়, আরেকটা যদি বাংলাদেশ পাল্টাইয়া হয়, আমেরিকা যদি বাংলাদেশ হইয়া যায়, বাংলাদেশ যদি আমেরিকা হইয়া যায়, তারপরেও খোদার কসম আখিরাত হবে। হবে? আখিরাত হবে না? মৃত্যু হবে, পরকাল হবে, হাসরের মাঠ হবে।
অতএব সেই নিশ্চিত সত্য যেটা, তার জন্য প্রস্তুতি নেন, তার জন্য ভাবে। আমার মরার পরে পৃথিবী যদি চাঁদের দেশেও চলে যায়, আমার কি লাভ? আমার কি লাভ আব্বা? আমার মৃত্যুর পরে আমার সন্তান আদি যদি মঙ্গল গ্রহেও বাড়িঘর করে, আমার কি লাভ? আমি তো মরে গেছি। হাসরের ময়দানে যদি 100 কোটি মানুষ হয়, আমি প্রায় এটা বলি, মনে করেন 100 কোটি মানুষ হইছে, কথার কথা, আরো তো অনেক বেশি, আমি বুঝাইলাম আর কি একটা সংখ্যা। 100 কোটি মানুষ যদি হাসরের ময়দানে দাঁড়ায়, আর আমার আল্লাহ যদি বলে, আনিস আমি সবাইকে জান্নাত দিলাম, শুধু তুমি আনিসকে আমি আল্লাহ জাহান্নাম দিলাম, এই বাবা, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমি আনিসের লাভ কি? আমি একা যদি জাহান্নামী হই। অতএব পৃথিবী কি হবে না হবে, দেশের অবস্থা কি হবে না হবে, আর দেশের অবস্থা কিচ্ছু হবে না, পৃথিবীর অবস্থা কিছুই হবে না, বরং এটাই হবে যে একদিন ইসরাফিল ফু দিবে, পৃথিবী পুরাটাই ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন পাউডারের মতো উড়ে যাবে, পাহাড় তুলার মতো উড়ে যাবে, সূর্য চন্দ্র খসে পড়বে, তারকারাজি খসে পড়বে, সাগর নদীর সব পানি জলীয় বাষ্প গরম হয়ে শূন্যে মিলায়া যাবে, গোটা কায়নাত ভাঙতে থাকবে। ইযাস সামাউন ফাতারাত, ইযাস সামাউন শাক্কাত, ইযাস শামসু কুব্বিরাত, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল হাক্কাতু মাল হাক্কা, আল কাদিআতু মাল কাদিআ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। সব কিছু হবে, আল্লাহ বলেন এক কথা, ভেঙে যাবে বান্দা, কায়নাত তছনছ হয়ে যাবে, আসমান জমিন সব লন্ডভন্ড হয়ে যাবে, চাঁদ তারা খসে পড়বে, সূর্য খসে পড়বে, আসমান ভেঙে যাবে, গোটা সৃষ্টি এলোমেলো হয়ে যাবে, আখিরাত হবে, কবর হবে, হাসরের মাঠ হবে, সেটাই হবে চূড়ান্ত ফয়সালা। এজন্য বান্দা দুনিয়ায় অমর হবা না, দুনিয়া নিজেই তো অমর না। ফাইলিং করলে বিল্ডিং মজবুত হয় না, মাটিকে জিজ্ঞেস করো মাটি তুমি মজবুত কিনা, মাটি বলে না। ইসরাফিল ফু দিলে আমি থাকবো না। পাহাড়কে বলো পাহাড় তুমি মজবুত কিনা, খোদার কসম পাহাড় বলবে না বন্ধু ইসরাফিল ফু দিলে আমি থাকবো না। আটলান্টিক মহাসাগরের পানিকে বলো তুমি পানি, তোমার ঢেউ চিরস্থায়ী কিনা, খোদার কসম আটলান্টিক মহাসাগরের ঢেউ বলবে না বন্ধু আমি চিরস্থায়ী না। ইসরাফিল ফু দিলে আমি থাকবো না, গোটা কায়নাত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন, মাম বাকিয়া আল আন, মালাকুল মউত বলো আর কে বাকি আছে? আজরাইল বলবে, রব্বুল আলামিন আপনার আরশ ধরে রাখছে 8 জন ফেরেশতা, আর আমরা 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, এই নিচে আছি আমরা 12 জন ফেরেশতা, আর উপরে আছেন আপনি মাওলা। আল্লাহ বলবেন, মালাকুল মউত আমার আরশ বহনকারী 8 ফেরেশতারও মৃত্যু দিয়ে দাও, জান কবজ করে ফেলো, জান কবজ করে ফেলবে। এবার আল্লাহ বলবেন, মাম বাকিয়া আল আন, এবার আর বাকি কে আছে? মালাকুল মউত বলবে, আরশের নিচে আমরা 4 জন ফেরেশতা, আরশের উপরে আপনি আল্লাহ। আল্লাহ বলবেন, তোমার সঙ্গী বাকি 3 জন ফেরেশতার জান কবজ করে ফেলো, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এবার আল্লাহ বলবেন, মাম বাকিয়া আল আন, মালাকুল মউত বলো না আর কি বাকি আছে? আজরাইল বলবে, রব্বুল আলামিন তাহতাল আরশি আনা ওয়া ফাওকাল আরশি আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদা, আরশের নিচে আমি একা, আরশের উপরে আপনি যার কোনো মৃত্যু হবে না, যিনি আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলবেন, ইকবিজ রূহাকা, এবার তোমার জান তুমি কবজ করো।